হ্যালো বন্ধুরা, যারা স্মার্টফোন ইউজ করেন তারা প্রত্যেকেই জানেন যে একটা স্মার্টফোনে জিমেলের গুরুত্ব কতখানি। তো বন্ধুরা, আমাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে জিমেলের গুরুত্ব কিন্তু অপরিসীম বন্ধুরা। আমরা হয় অনেক সময় আমাদের এমন হয় যে আমরা আমাদের জিমেলটা অন্য কারো ফোনে অনেক সময় আমরা সেটাকে সাইন ইন করি এবং সাইন ইন করার পর সেটাকে লগ আউট করতে কিন্তু ভুলে যাই, অথবা আমরা আমাদের নিজেদের জিমেলকে অন্য কাউকে দিই সেটা ব্যবহার করার জন্য। তো এই রকম হলে কি হয় যে আমাদের যে কন্ট্যাক্টস, ফটোস, ভিডিও সমস্ত কিছুর অ্যাক্সেস কিন্তু তার কাছে চলে যায়। সে কিন্তু চাইলে আমাদের ওই সব ফটো বা ভিডিও সমস্ত কিছু সে নিজের ফোন থেকে দেখে নিতে পারে। তো এই রকম আপনার সাথেও ঘটছে কি না, বা আপনিও আপনার যে জিমেলটা সেই জিমেলটা দিয়ে কারো ফোন লগ ইন করেছেন কিনা বা কারো কম্পিউটারে লগ ইন করে রেখেছেন কিনা, সেটা কি করে বুঝবেন? আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো। তো বন্ধুরা, এটা দেখার জন্য সবার আগে চলে যেতে হবে প্লে স্টোরে। এখান থেকে প্লে স্টোর ওপেন করছি। প্লে স্টোর ওপেন করার পর ওর দিকের ডান সাইডের যে এই আইকনটা আছে এই আইকনে চলে যাব। এই আইকনে আসার পর এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখানে গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করব। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো হবে। একটু স্ক্রল করার পর এখান থেকে দেখুন সিকিউরিটি নামে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসুন। আসার পর এখানে দেখুন ইওর ডিভাইস এই অপশনটা শো করছে। তো এখান থেকে ম্যানেজ অল ডিভাইস এই অপশনটায় ক্লিক করব। তো এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার বর্তমানে যে ফোন কটাতে বা যেই কম্পিউটারে আমার জিমেলটা লগ ইন করা আছে সেটা এখান থেকে দেখাচ্ছে, মানে সেটা হচ্ছে এইগুলো সব কটা। তো বর্তমানে আমার যে কারেন্ট ফোনটা আছে সেটা হচ্ছে ওপোরেরটা। বাকি ওপো A78 বা ওপো CPH1909 এই যেগুলো আছে, একটা ম্যাকবুক আছে, ম্যাক কম্পিউটার, যাই হোক এই সবগুলোতে কিন্তু আমার জিমেলটা দিয়ে লগ ইন করা আছে। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার ফোন থেকে খুব সহজেই সেই যে জিমেলগুলো আপনি লগ ইন করে রেখেছিলেন আপনার নিজের ফোন থেকে সেগুলো লগ আউট করে দিতে পারবেন। তো এটা লগ আউট করার জন্য আমি এখানে এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখুন সাইন আউটের একটা অপশন আছে, সাইন আউট এই অপশনটাতে ক্লিক করে দেবো। এখান থেকে সাইন আউট করে দিচ্ছি। এখান থেকে যখন আপনি সাইন আউট করে দেবেন, আপনি যে জিমেলটা দিয়ে অন্য কারো ফোনে লগ ইন করে রেখেছিলেন সেটা কিন্তু এখান থেকে খুব সহজে সাইন আউট হয়ে যাবে। তো এখানেও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে সাইন আউট করে দেবো। এইভাবে আপনি আপনার জিমেলকে সুরক্ষিত রাখতে পারেন, বা আপনার ভিডিও, ফটোস এগুলো লিক হওয়ার সম্ভাবনা থাকবে না। কেউ আপনার ভিডিও, ফটোসের অ্যাক্সেস নিতে পারবে না। এইভাবে আপনি আপনারকে সুরক্ষিত করে রাখুন, অন্য কারো হাতে এইভাবে দেবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।